আজকে আমরা চলে আসছি সেই 1971 সালের প্রাচীনতম একটা স্কুল, যেটা এত বছর পড়ে আছে। আমরা সেই জায়গাতে আসছি, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। 67 নং সাতবাড়িয়াতে ছিল, এটা 64 নং সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1930। ও মাই গড, অত সালে আমার বাবারও জন্ম মনে হয় নাই সম্ভবত। হ্যাঁ, এটা অবস্থিত পদ্মা নদীর প্রাচীন ঘুরে। পদ্মা নদীতে এই স্কুলটি অনেক ভেঙে গেছে, আবার তৈরি হয়েছে। আমরা ঠিক সেখানেই চলে আসছি। আমরা এখন দেখতে যাচ্ছি স্কুলের মধ্যে প্রাচীনতম একটা বাক্স আমরা দেখতে পাচ্ছি। আসো, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, সে এখন বাক্সটা খুলবে। এই যে দেখেন, সে কত বছর পুরানো টেবিল চেয়ার, হ্যাঁ কমপক্ষে 30 বছর ধরে এগুলা এভাবেই পড়ে আছে। এই যে আপনারা দেখেন, এখন এই যে প্রাচীনতম আমরা একটা বাক্স দেখতে পাচ্ছি, যে বাক্সটা এখন দেখাই যায় না। বাক্সর উপরে ওই যে লেখা ছিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ব্রিটিশ আমলের একটা বাক্স। এই বাক্সটা এখন খোলা হবে। যাও যাও খোলো। এই যে অনেকে এই জিনিসটা দেখেন নাই, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা পিঁপড়ার ডিম বলে। 1900 কত সালের এই যে বাক্সটা, এই বাক্সটার নিচে এতগুলা পিঁপড়ার ডিম। এখানে হাজার হাজার পিঁপড়া তৈরি হবে যেখান থেকে। তো এখন এই বাক্সটা খোলা হবে। আমার সঙ্গে আছেন মিস্টার কাশেম পাটোয়ারি, আমার অ্যাসিস্ট্যান্ট। তিনি এখন এই যে মিস্টার কাশেম পাটোয়ারি, তিনি এখন এই বাক্সটা খুলবেন। আমরা খুব এক্সাইটেড যে বাক্সের মধ্যে কি যেন পাওয়া যাবে। হ্যাঁ, তুমি কাশেম পাটোয়ারি, তুমি বাক্সটা খোলো। ও মাই গড, ও আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আমরা দেখতে পাচ্ছি বাক্সর ভিতরের কিছু দৃশ্য। ও ব্রিটিশ আমলের কিছু কাগজপাতি যেখানে ছিল, কিন্তু কাগজগুলা দেখতেছি নষ্ট হয়ে গেছে। বাক্সর মধ্যেও পিঁপড়ায় ভরে গেছে। এই যে ছোট একটা পকেট দেখা যায়, পকেটের মধ্যে কিছু আছে কিনা আমরা দেখতে পাচ্ছি না এখনো। যাই হোক, এই পর্যন্তই থাকতেছে আপনাদের সাথে। আমরা সামনে আরো সুন্দর করে ভালো করে ডিসকাস করে আপনাদেরকে আবার দেখাবো। এই যে দেখেন ভাই, কত বছর আগের চেয়ার টেবিল। এই চেয়ার টেবিল ধারণা ক্রমে বলা যাচ্ছে এলাকাবাসীর থেকে 40 বছর আগের এসব চেয়ার টেবিল। যাই হোক, এখানে অনেক লোক